ড্রেনে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়। দাসনগর ভি রোড সুদুয়াপাড়া এলাকায় ড্রেনের মাঝবয়সী এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। ড্রেনের মধ্যে দেহটি ভাসতে দেখে খবর পেয়ে ছুটে আসে দাসনগর থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মৃত ওই ব্যক্তি এলাকার স্থানীয় নয়, তার নাম পরিচয় জানার জন্য চেষ্টা চালাচ্ছে পুলিশ। এছাড়াও শিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহেন্দ্র শর্মা বলেন, মৃত ওই ব্যক্তি স্থানীয় কেউ নয়। ড্রেনের মধ্যে উপর হয়ে ভাসতে দেখেন স্থানীয়রা। ড্রেনের মধ্যে জলের স্রোত নেই যে দেহ ভেসে আসবে, এখন সবটাই তদন্তের সাপেক্ষ। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24 নাও, সত্য কথা সবার আগে। সকালে খবর পেলাম যে এইখানেতে আমাদের যে নর্দমাটা আছে, অ্যাকচুয়ালি লোকেশনটা হচ্ছে আমাদের এই জায়গাটা সোমেন স্মৃতি সংঘ, আর এটা বলা হয় আমাদের সুদুয়াপাড়া। এখানে একটা নালা আছে, যে নালা দিয়ে জল পাস করে, সেই নালাতে একটা উপুড় করা একটা বডি পড়ে আছে। এই খবরটা পেয়েই ছুটে আসি এবং পুলিশকেও খবর দিই। স্বাভাবিকভাবে পুলিশ আসে এবং এসে বডিটাকে নিয়ে তোলা হয়। এই অবস্থাতেই বডিটা রয়েছে এই মুহূর্তে। তবে এটা মাঝবয়সী, খুব বয়স্ক নয়, যেটুকু দেখে ছেলে, পুরুষ, এবং কোনো সেরকম এই মুহূর্তে তো কী ব্যাপারে বলা খুব মুশকিল। আপাত দৃষ্টিতে যেটুকু দেখে মনে হলো বা বোঝা গেল, যেখানে নালাতে পড়েছিল ওইখানে ভেসে আসার কোনো ব্যাপার নেই, কারণ নালাতে এমন কোনো ফ্লো নেই বা এমন কোনো গতি নেই যে একটা বডি ভেসে আসতে পারে। বডিটা পড়েই ছিল, এবারে কী ঘটনা ঘটেছে এটা তো তদন্ত সাপেক্ষ, বলা খুব মুশকিল। এবং সবথেকে বড় কথা যে এতে এলাকার লোককেও আমি বললাম যদি মুখটা দেখে চিনতে পারা যায়, তো এখানকার যারা লোকাল আছেন তারা চেষ্টা করলেন, কিন্তু কেউই এই মুহূর্তে ওর শনাক্তকরণ করা গেল না যে ব্যক্তিটি কে। আমি তো আগেই বললাম ভেসে আসার কোনো বিষয় নেই, কিন্তু কি ঘটেছে রাত্রিরে সেটা সম্পূর্ণই তদন্ত সাপেক্ষ। যদি আমি এখন কোনো মন্তব্য করি সেটা অনুমানের ভিত্তিতে, মনে হয় এই বিষয়ে না বলাটাই ভালো। মহেন্দ্র শর্মা, শিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি।